নমস্কার দর্শকবৃন্দ। এবার ভাত বসানো হয়েছে, লাঞ্চের টাইম হয়ে আসছে তো। আর এবার পোস্তর বড়া এই কড়াইয়ের মধ্যে এই ছাড়া হলো। আচ্ছা, তো এর মধ্যে এবার তেলে আস্তে আস্তে ওটা ভাজা হচ্ছে। তো দেখুন একটু একটু লাল আর পাত্রে আর একটা পাত্রে ডাল বসানো হয়েছে, একসঙ্গে ডাল আর পোস্তর বড়া হচ্ছে। দেখুন কি সুন্দরভাবে পোস্তর বড়াটা এবার লাল লাল করে ভাজতে হবে। এই যে পোস্তর আচ্ছা, বড়া হচ্ছে বানাচ্ছি। পোস্তর বড়া দেখুন। পোস্তর বড়া প্রায় হয়ে এলো, ডালও হয়ে এলো, দুটো জিনিস একসঙ্গেই আশা করি হয়ে যাবে। হ্যাঁ, এবার আলু একটা কড়াই সিদ্ধ করে নেওয়া হয়েছে, আর ওর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, তেল এই সমস্ত জিনিসগুলো দিয়ে, আর ওর মধ্যে এবার আলু সিদ্ধগুলো এবার দেবো, একটু লাল করে একটু একটু করে ভাজছি, ভেজে নিই একটু। হ্যাঁ, এবার আলু সিদ্ধগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে লাল করে একটু একটু হালকাভাবে ভাজতে হবে। ডালও প্রায় হয়ে এসছে। হ্যাঁ, এবার আলু ভাজাগুলো এবার মোটামুটি হয়ে গেছে তো। এবার একটা একটা পাত্রে ওকে নামিয়ে নিলাম। হ্যাঁ, এইবার কী করা যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি আলু কেটে আলু ভাজার প্রস্তুতি নিলাম। এবারে লাল করে একটু ভাজতে হবে। তার মধ্যে একটু হলুদ একটু দেওয়া হলো, যা লাগে তেল দিয়ে হলুদটিও যা লাগে ওইসবগুলো দিয়ে একটু ভাজা হচ্ছে। ভাতের সঙ্গে আলু ভাজা হলে বেশ জমে যাবে কিন্তু। এবার আস্তে আস্তে লাল হয়ে আসছে। ঠিক আছে। হ্যাঁ, এবারটা ও ও ও ও মানে এবার আলু ভাজা হয়ে গেছে। ও কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিতে হলো। মানে এবার তেল একটু দিতে হবে। আর ওর মধ্যে এবার দেখুন ডিমের অমলেটের প্রস্তুতি কীভাবে নিচ্ছি দেখুন। কড়াতে তেল, পেঁয়াজ, লেবুন দিয়ে ওর মধ্যে ডিম ফাটিয়ে ওর মধ্যে অমলেট বানিয়ে ফেললাম। এইখানে আস্তে আস্তে এবার নাড়িয়ে ওটাকে বানাতে হবে আর কি। এবার অমলেটও হয়ে আসছে প্রায়। এবার দুপুরবেলায় খিদে পেট চুঁচু করছে একদম, তাড়াতাড়ি খিদে। এবার তাড়াতাড়ি ভাত, ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, অমলেট এবং তার সঙ্গে একটু দই নিয়ে টক করে পরিবেশন করে খেতে বসলাম আর কি। ধন্যবাদ।